ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপাশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায়, আজ আমরা 12 নম্বর শ্লোক পড়ে শ্রবণ করবো। আপনারা শ্লোকে দেখুন, তাহলে মিলাতে পারবেন। সর্বদারানি সংযম্য মনোরিদ্রি নিরুদ্ধ চ মূর্ধাধার আত্মানম প্রাণম মস্তিত জগধারয়। অনুবাদ। ইন্দ্রিয় সব কটি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং হৃদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগস্থিত হতে হয়। তো আমরা শ্রবণ করছি কিভাবে ভগবানের নাম উচ্চারণ করে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করব। তো মৃত্যুর সময় যদি ভগবানের নাম স্মরণ করে ভগবানের নাম উচ্চারণ করে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করতে পারি, তাহলে মনুষ্য জীবনের সর্বোচ্চ আমরা চরম স্থানে পৌঁছাতে পারব। তো আজ বলছেন কিনা সর্বদারানি সংযম্য, অর্থাৎ আমাদের একাদশ ইন্দ্রিয়, 5টি কর্ম ইন্দ্রিয়, 5টি জ্ঞান ইন্দ্রিয় আর মন, এই একাদশ ইন্দ্রিয়কে যদি ভগবানের সেবায় যুক্ত রাখি, তাহলে কেবলমাত্র কিনা ভগবানের একাদশ ইন্দ্রকে ভগবানের সেবায় যুক্ত করা, এই মন দিয়ে ভগবানের সেবা, চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করা, কর্ণ দিয়ে ভগবানের কথা শ্রবণ করা, জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করা, নাসিকা দিয়ে ভগবানের চরণে অর্পিত তুলসী পুষ্পের ঘ্রাণ গ্রহণ করা, তো ত্বক দিয়ে ভগবানের ভক্তকে আলিঙ্গন করা, তো একাদশ ইন্দ্রকে ভগবানের সেবায় যুক্ত রাখা। তো তাহলে কিনা আমাদের এই মনুষ্য জীবনে চরম মার্গে আমরা সফলতা অর্জন করবই, যদি আমরা অভ্যাস করি এই একাদশ ইন্দ্রকে সর্বক্ষণ ভগবানের সেবায় যুক্ত রাখা। তাহলে মৃত্যুর সময় সেই ভগবানকে স্মরণ আসবে এবং আমাদের এই মনুষ্য জীবনের আমাদের চরম মার্গে সফলতা অর্জন করবই। আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ।